ريفري نو فير ظالم ظلم مبين وواضح রেফারি জালেম, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক। কান্নাভেজা কণ্ঠে এভাবেই নিজের ক্ষোভ ছেড়েছেন মিশর স্ট্রাইকার মোস্তফা জিকো। চোখ বেয়ে টপ টপ করে ঝরছিল অশ্রু, ঠোঁট কাঁপছিল, কণ্ঠ বারবারই যেন রুদ্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন ফুটবলার নন, কাছে একটি জাতি, ভেঙে যাচ্ছে কোটি মানুষের স্বপ্ন। حسبي الله ونعم الوكيل পবিত্র কোরআনের আয়াত হাসবুনুল্লাহু ওয়ানিমাল ওয়াকিল তিলাওয়াত করে তিনি যেন নিজের সব কষ্ট, ক্ষোভ আর অসহায়ত্ব মহান আল্লাহর কাছে সঁপে দিলেন। সেই মুহূর্তে মাঠের পরাজয় ছাপিয়ে ফুটে উঠেছিল একজন যোদ্ধার হৃদয় ভাঙার গল্প। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মিশরের ডাগআউটে নেমে আসে শোকের নীরবতা। কেউ মাথা নিচু করে বসে পড়েছেন, কেউ ঘাসের ওপর লুটিয়ে পড়েছেন, আবার কেউ তো চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল মোস্তফা জিকোকে ঘিরে। যেই ফুটবলার পুরো ম্যাচ জুড়ে লড়েছেন বুক চিতিয়ে, শেষ বাঁশির পরে সেই তিনিই যেন ভেঙে পড়লেন শিশুর মতো। هارد لك ماتش كان في ايدينا راح لاخر لحظه في حاجات غريبه حصلت في الملعب ম্যাচ পরবর্তী সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারে কান্না ভেজা কণ্ঠে জিকো অভিযোগ করে বলেন, রেফারি আমাদের সঙ্গে চরম অন্যায় করেছেন। তিনি শুধু একটি ম্যাচের ফল বদলাননি, তিনি পুরো একটি জাতির বহু বছরের স্বপ্ন আর পরিশ্রমকে এক মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছে। জিকোর প্রতিটি শব্দে ছিল ক্ষোভ, প্রতিটি বিরতিতে ছিল দীর্ঘশ্বাস, আর প্রতিটি অশ্রুবিন্দু যেন বলে দিচ্ছিল এই হার শুধু ৯০ কিংবা ১২০ মিনিটের নয়, এটি বহু বছরের অপেক্ষা, বিশ্বাস আর স্বপ্নভঙ্গের গল্প। টেলিভিশনের সরাসরি সেই সম্প্রচার শেষ হওয়ার ঠিক আগে চোখের জল মুছতে মুছতে জিকো আরও একটি বিস্ফোরক অভিযোগ তোলেন। আর্জেন্টিনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার বিশ্বাস এই বিশ্বকাপটা আর্জেন্টিনাকে দেওয়ার জন্যই সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। তবে এই বক্তব্য জিকোর ব্যক্তিগত অভিযোগ, এর পক্ষে কিংবা বিপক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। مبروك كاس العالم للارجنتين مبروك সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জিকোর সেই কান্না ভেজা ভিডিও। কেউ তার চোখের জল দেখে নিজের চোখের জল আটকে রাখতে পারেনি। অসংখ্য সমর্থক বিশ্বাস করেন একটি ম্যাচের ফল বদলে যায়, কিন্তু একজন খেলোয়াড়ের সত্যিকারের আবেগ অভিনয় করে কখনো দেখানো যায় না। ফুটবলের ইতিহাসে অসংখ্য জয় পরাজয়ের গল্প লেখা হয়েছে, ট্রফি জিতেছে অনেক দল, শিরোপা উদযাপন করেছে অনেক জাতি, কিন্তু কিছু মুহূর্ত ট্রফির চেয়েও বড় হয়ে যায়, কারণ সেগুলো লেখা থাকে না স্কোরবোর্ডে, লেখা থাকে মানুষের হৃদয়ে। মোস্তফা জিকোর এই কান্না হয়তো একদিন থেমে যাবে, সময় হয়তো ক্ষত শুকিয়ে দেবে, কিন্তু রেফারি জালেম আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক। এই আর্তনাদ ফুটবল প্রেমীদের হৃদয়ে অনেক দিন ধরে প্রতিধ্বনিত হবে, কারণ কখনো কখনো একটি শেষ বাঁশি শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়, সেটি একটি জাতির দীর্ঘদিনের স্বপ্নের নীরব বিদায়ের ঘোষণাও হয়ে ওঠে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।